সিরিয়ার নতুন নেতা আহমেদ আল শারাকে দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করা হয়েছে। 7 সপ্তাহ আগে তিনি বিদ্রোহী অভিযানের নেতৃত্ব দেন, যার মাধ্যমে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হন। বিদ্রোহী সামরিক কমান্ডার হাসান আব্দুল ঘানি সিরিয়ার 2012 সালের সংবিধান বাতিল এবং আসাদ সরকারের সংসদ, সেনাবাহিনী ও নিরাপত্তা সংস্থাগুলো বিলুপ্তি ঘোষণা করেন। অন্তর্বর্তীকালীন নতুন প্রেসিডেন্ট শারা জানান তিনি একটি অন্তর্বর্তীকালীন আইনসভা গঠন করবেন, যা নতুন সংবিধান অনুমোদিত না হওয়া পর্যন্ত শাসন পরিচালনা করবে। তিনি আরও বলেন, বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একীভূত করা হবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের মধ্যে। ডিসেম্বরে এক সাক্ষাৎকারে শারা বলেন, নতুন নির্বাচনের জন্য 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে, কারণ প্রথমে একটি নতুন জনগণনা এবং নতুন সংবিধান রচনা করতে হবে। শারা জাতীয় সংলাপ সম্মেলন আহ্বান করেন, যাতে সিরিয়ার সব গোষ্ঠী ও রাজনৈতিক পক্ষের প্রতিনিধিরা অংশ নেবেন। 2011 সালে আসাদ সরকারের বিরুদ্ধে গণতন্ত্রপন্থী আন্দোলন দমন করা হয়, যা সিরিয়ায় দীর্ঘ গৃহযুদ্ধে রূপ নেয়। বিদ্রোহীরা গত ডিসেম্বরে আসাদের সেনাবাহিনীকে পরাজিত করে দামেস্ক দখল করে এবং আসাদ প্রেসিডেন্ট পদত্যাগ করেন। ফারদিন সানি, দেশ রূপান্তর।